हाय फ्रेंड्स আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো এই যে রেডি হচ্ছি, এখন পুরোপুরি রেডি হইনি, তো জাস্ট শাড়িটাই পরানো মানে পরেছি, পরানোই বলতে গেলে, কারণ আমি তো পরিনি, একজন পরিয়ে দিয়েছে, তো এই পরেছি। এখন এই 8:30 বাজছে, এবারে যাবো পুজো দিতে, রেডি হই, তারপরে তোমাদের সাথে একদম ডাইরেক্ট মন্দিরে দেখা হচ্ছে। তো এই দেখো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে অনেক লাইন ছিল, ওই জন্য এই যে লাইন দিয়েছি, এই দেখো লাইন। ভিতরে যে আছে তাড়াতাড়ি বেরো। সেটা ঠিকই বলেছো, কলিযুগ না, তুমি অন্যায় করলেও করো না। ঠিক আছে, এটা একটু সামনে। তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে, যা ভিড় সেইভাবে কিন্তু তোমাদের মানে দেখাতে পাইনি। বাইরে প্রচণ্ড লাইন, আর ওই 4 জন করে, কখনো 3 জন করে এরকম ঢুকছে দিয়ে। যাই হোক, পুজোটা হলো খুব সুন্দরভাবে। এবারে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে এরকম একটা পুকুর পড়ে, বিশাল বড়, খুব ভাল লাগে আমার এটা দিয়ে যেতে। আর এরকম মাঝে পাড় আছে। গোপুর পূজা হয়ে গেছে, আর গোপুর কত জামা হয়েছে পয়লা বৈশাখে, সব দেখাবো। অনেক জামা হয়েছে, মা দেখি মুখটা। এই দেখো এখন সুজি হচ্ছে, সুজি। এই দেখো এখন রান্না বান্না চলছে, বাবা খাবে, বাবু খাবে, আর তোমাদের দাদাভাই খাবে। এখানে ডিমের ঝোল, হাঁস ডিমের ঝোল হবে, আর ওইখানে দেখো কড়াইয়ে এখন কুঁদরি ভাজা হচ্ছে, আর ভাত হয়ে গেছে, আর পোস্ত বড়া, কুমড়োর তরকারি হচ্ছে নিরামিষ, তার সাথে রুটি লুচি যাই হোক কিছু একটা হবে। আর এইখানে তো তোমাদের দেখালামই, সুজি হয়ে গেছে, এবার আমরা সুজি খাবো। কাবলি ছোলার ভাবছি ঘুগনি বানাবো। আর এই দেখো আলু আর কাবলি ছোলা আমি সিদ্ধ করে রেখেছি, আর এইখানে এই যে মশলা কষছি। কাবলি ছোলার তরকারি আমার হয়ে গেছে, আর এইখানে মা বানিয়েছে কুমড়োর তরকারি, আর এখানে বাবা মিষ্টি এনেছে। দেখো কত রকমের মিষ্টি, লাড্ডু আছে, এখানে এটাতে দই আছে, তারপরে এই একটা মিষ্টি, আবার দেখো এই একটা মিষ্টি, কত এনেছে। তো যাই হোক, রান্না তো হয়েছে, মানে তরকারি হয়েছে, আর এখনও রুটি পরোটা কিছু বানানো হয়নি, তো এবারে করব। তো বাড়ির প্রচণ্ড অবস্থা খারাপ ছিল, মানে জামা কাপড় একদম এদিক ওদিক ছিল, যেগুলো পরে আমি ঠাকুর পুজো দিতে গেছিলাম, শাড়িটা পরে সেগুলো বাগালাম, তারপরে কালকের অনেক কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো সব গোছ করে জায়গায় জায়গায় রাখলাম। আর এখন তো গরমকাল পড়েছে, সেহেতু সকালে মানে দুপুরবেলায় যে জামাটা পরছে সেই জামাটা কিন্তু আর বিকেলে পরা যাচ্ছে না, একদম ঘেমে একদম বিচ্ছিরি লাগছে, গন্ধ। ওই জন্য আমিও ওদেরকে বলি যে না, তোমরা দুবেলা দুটো করেই পরবে। তো প্রচুর জামা কাপড়ও হয়, তো সেগুলো গোছ করতে হয়, জায়গায় জায়গায় রাখা, এগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্না তো মানে এদের তো হয়ে গেছে, হাঁস ডিমের ঝোল, আর ওর পিপি দিয়েছে পনিরের তরকারি, এই দিয়ে বাবু এখন ভাত খাচ্ছে। হ্যাঁ, আর আমার এখন আপাতত দেখি আটা কখন করি, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো। দুপুরে তাওয়া শেখা রুটি আর ওই যে কাবলি ছোলার তরকারি, এগুলো খেয়েই তারপরে বাবুকে নিয়ে গেছিলাম ক্যাম্পে। এই যে বাবু এখন এইখানে ক্যাম্পে, এই দলটার মধ্যেই কিন্তু বাবু আছে। প্রচুর ছেলে, যার যা ইচ্ছা সেরকমভাবে তাদেরকে শেখাচ্ছে, সেরকমভাবেই মানে যখন ভর্তি হয় অ্যাপ্লিকেশনে লিখতে হয়। আর এইখানে দেখো কিছুজন ব্যাট প্র্যাকটিস করছে। তো এই দেখো স্টেডিয়ামটা, আর এখানে 3টে ভাগ করা আছে, ওই দিকের ভাগে কিন্তু বাবু আছে। এই যে
বাবু তো খেলতে গেছিলো, ওখান থেকে ওকে নিয়ে চলে এসেছি। আর গেঞ্জিটা যেটা তোমাদের দেখিয়েছিলাম মেরুন কালারের, তো ওর দুটো ওরকম গেঞ্জি ছিল, তো আমি ভুলে গেছিলাম, তো ও বললো তাহলে চেঞ্জ করে অন্য এনে দাও। তো এই কালারের গেঞ্জিটা নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এরকম, মানে সেম, খালি কালারটা চেঞ্জ। হ্যাঁ, গেঞ্জিটা নিলাম, দিয়ে বাড়ি অনেকক্ষণ চলে এসেছি। তারপরে গোপালকে এখন, মানে অনেকক্ষণ চলে এসেছি সত্যি কথা বলতে এখন বাজছে তোমার 10টা বাজতে যাচ্ছে। তো এখন গোপালকে শোয়ালাম আর বাবুকে খেতে দিয়েছি, বাবু এখন খাচ্ছে। তো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে খেয়ে দিয়ে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আর এরই সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।